এবং বাংলাদেশে যদি স্বাস্থ্যসেবা উন্নত হয় তাহলে দেখবেন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার লোকেরা ঢাকায় আসবে, বাংলাদেশে আসবে ভালো চিকিৎসা নেওয়ার জন্য। তারা দিল্লি বা চেন্নাইতে যাবে না। আমরা চাই না যে আপনাদের হাসিনার মতো পালাইতে হয়। হাসিনার তো ইন্ডিয়া ছিল, আপনার তো কোথাও নাই। মর্নিং শোজ দ্য ডে, আমরা শুরুটা দেখলে বুঝতে পারি শেষটা কীরকম হবে। তো সরকার যদি এটা অব্যাহত রাখে তাহলে দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠা করার বা যে সম্ভাবনা যতটুকু তৈরি হয়েছে এটা বিএনপি নিজ হাতে এটা দাফন করবে। এটার সেই কাজ তারা করছে, এবং এটা যদি করে গণতন্ত্র ধ্বংস করলে, গণতন্ত্র তো এই দেশে ধ্বংস হবে না, কারণ এই দেশের মানুষ সবসময় গণতন্ত্রকামী, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। ফলে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই সকল চুক্তি বাতিল করে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত দিতে হবে, এবং স্থানীয় সরকার নির্বাচন থেকে সকল এই ধরনের দলীয় ব্যক্তিকে সহায়তা, এবং যারা দলীয় ব্যক্তি নিয়োগ হয়েছে তারা ইলেকশন করতে পারবে না, তারা সরকারি টাকায় এখন নির্বাচনী প্রচারণা করছে। আর মেডিকেল সেক্টরে সংস্কার লাগবে। স্বাস্থ্যমন্ত্রী এইভাবে চললে তিনি 5 বছর কীভাবে দায়িত্বে থাকবেন আমরা জানি না। অলরেডি শিক্ষামন্ত্রী তার পথ চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, আপনারা দেখেছেন যে স্কুল কলেজে শিক্ষার্থীরা নেমেছিল। তো হামের উনি কোনো সুরাহা করতে পারে নাই, এবং যদি এরকম চলমান থাকে, এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক বদলি যদি চলমান থাকে, স্বাস্থ্য ব্যবস্থায় যদি এরকম দুর্নীতি থাকে, স্বাস্থ্য সেক্টরে যদি উন্নতি না হয়, স্বাস্থ্যমন্ত্রীকেও জনগণ জবাবদিহিতা আওতায় আনবে। আর একটা কথা বলে আমি শেষ করব যে বাংলাদেশে স্বাস্থ্য সেক্টর, আমরা দেখি যে বাংলাদেশের মানুষ দেশে ভালো চিকিৎসা পায় না দেখে তাকে দেশের বাইরে যেতে হয়। ফলে দেশে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা দাঁড়াবে, প্রতিষ্ঠান দাঁড়াবে, সুযোগ সুবিধা পাবে মানুষ। এটা শুধু আমাদের ন্যাশনাল বিষয়, এটার সাথে ভূ রাজনীতিও জড়িত। কারণ দেশে যদি মানুষ ভালো চিকিৎসা পায়, ধনী গরিব সবাই যদি উন্নত মানের চিকিৎসা পায়, তাহলে কিন্তু চেন্নাইতে আর কেউ যাবে না চিকিৎসা নিতে। ফলে এটা কাদের অসুবিধা হবে, বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নত হলে কাদের অসুবিধা হবে, কোন দেশের অসুবিধা হবে, এটা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট। এবং বাংলাদেশে যদি স্বাস্থ্যসেবা উন্নত হয় তাহলে দেখবেন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার লোকেরা ঢাকায় আসবে, বাংলাদেশে আসবে ভালো চিকিৎসা নেওয়ার জন্য, তারা দিল্লি বা চেন্নাইতে যাবে না। ফলে এটার সাথে খুবই গভীর ভূ রাজনীতি জড়িত, আন্তর্জাতিক রাজনীতি জড়িত। আমাদের 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে শপথ নিয়েছি যে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব, তো সেটার জন্য আমাদের এই স্বাস্থ্য সার্বভৌমত্বের একটা বড় অংশ। আমাদের স্বাস্থ্য কে নিয়ন্ত্রণ করছে, কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের খাবারের বিষয়টা কীভাবে যাচ্ছে। ফলে এই সার্বিক বিষয় নিয়ে জাতীয় পরিকল্পনা সরকার নিবে, সেই আহ্বান জানাচ্ছি। তো এই একই ভয় পাবেন যে আমি কথা বলবো স্যারদেরকে এভাবে বদলি করে দেওয়া হচ্ছে, তা আমি কথা বলবো আমাকে তো এভাবে কোনো না কোনোভাবে দমন পীড়ন করা হবে, যেহেতু আবার দমন পীড়ন হাসিনার সময়ের মতোই দমন পীড়ন ফিরে এসছে। তো এই জায়গায় আপনারা ভয় পায়েন না। বৈষম্য বিরোধী আন্দোলন নিশ্চয়ই এরকম একটা ছোট ঘরে যেদিন শুরু হয়েছিল এরকম অল্প কয়েকজন মানুষ নিয়েই হয়েছিল, আমি ধারণা করছি। যদিও নিশ্চয়ই এরকম অল্প কয়েকটা, তখন তারা ভাবছিল যে যাব সামনে, বা এই আন্দোলনের আরও আগের ইতিহাস এরকম অল্প কয়েকজন মানুষ নিয়েই শুরু হয়েছে, সেই আন্দোলন আজকে সফল হয়েছে। হাসিনার চেয়ে বড় সন্ত্রাসী বাহিনী তো এখন আমি মনে করি না এখনও বিএনপির আছে, তবে তারা হওয়ার চেষ্টা করছে একই ধাঁচে তারা দেশকে দখলদারিত্বের হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। কিন্তু এখন যদি আপনারা মনে করে থাকেন যে আমরা তো অনেক বেশি, আমরা অনেক কিছু করে ফেলছি, অনেক জায়গা দখল করে ফেলছি, তাহলে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা কিন্তু ছোট থেকেই একটা স্ফুলিঙ্গ হয়ে উঠেছিলাম। বাংলাদেশের মানুষ এখন আর অন্যায় সহ্য করতে চায় না, অন্যায়ের বিরুদ্ধে এখন সবাই কথা বলে, এবং আমরা চাই না যে আপনাদের হাসিনার মতো পালাইতে হয়। হাসিনার তো ইন্ডিয়া ছিল, আপনার তো কোথাও নাই, আপনারা তো কেউ নিবে না। এই জায়গা থেকে, এবং আমরা কিন্তু শুরু থেকে অনেক ধৈর্য ধরে আছি। আমরা দেশের স্থিতিশীলতা চাচ্ছি, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা চাচ্ছি, এই কারণে আমরা কথা বলছি না। কিন্তু আমরা জুলাই সনদ, সংবিধান সংস্কার, এই যে রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু আমরা বলেই যাব, এবং আমরা যখন অধৈর্য হয়ে যাব তখন কিন্তু আর কোনো পথ থাকবে না। তা আগে থেকেই আমরা বলে যাচ্ছি, আমাদেরকে বলতে বাংলাদেশের জনগণকে অধৈর্য করেন না। সে একই খেলা
মানে একই খেলায় মত্ত হয়েন না।